মনে রাখবেন আল্লাহ রাব্বুল আলামিন বান্দাদেরকে এত পরিমাণ ভালোবাসেন, মানুষদেরকে আল্লাহ রাব্বুল আলামিন বলছেন তোমাদের এই দুনিয়ার মানুষের কোনো অস্তিত্বই ছিল না, মানুষ বলতে কোনো পরিচয় আমাদের ছিল না। আজকে আবু সাইদ বললে আপনি আমাকে চিনেন, আব্দুর রহমান বললে আমার বাবাকে চিনবেন, আবার আত্মীয় স্বজন যতগুলো নাম আছে আপনার পরিবার চিনবেন, আপনি আপনার এলাকার মানুষদেরকে চিনেন, মানুষ হিসেবে নাম দেওয়া হয়েছে। কিন্তু আল্লাহ রাব্বুল আলামিন কালামে পাকের ভিতরে বলছেন একটা সময় আদম আলাইহিস সালাতু ওয়াস সালামকে সৃষ্টি করার আগ পর্যন্ত এই পৃথিবীর কোনো মানুষ বলতে কোনো কিছুর পরিচয় ছিল না। আল্লাহ রাব্বুল আলামিন বললেন হাল আতা আলাল ইনসানি হিনুম মিনাদ দাহরি লাম ইয়াকুন শাইআন মাযকুরা। এই পৃথিবীতে মানুষের কোনো অস্তিত্ব, কোনো পরিচয় ছিল না। আল্লাহ সেখান থেকে মানুষ বানালেন, সুন্দর করে মানুষ বানালেন। আবার মানুষ বানানোর পরে ওয়াল্লামা আদম আল আসমাআ কুল্লাহা সুম্মা আরাদাহুম আলাল মালায়েকা। আল্লাহ তাআলা আদম আলাইহিস সালাতু ওয়াস সালামকে সৃষ্টি করার পরে, আদম আলাইহিস সালাতু ওয়াস সালামকে বানানোর পরে তিনাকে তার সমস্ত জিনিসপত্রের নামগুলো তিনি শিখায়া দিলেন। শিখায়া দেওয়ার পরে আল্লাহ রাব্বুল আলামিন আদম আলাইহিস সালাতু ওয়াস সালামকে সম্মানিত করলেন। ওয়ালাকাদ কাররামনা বানি আদম, আদম আলাইহিস সালাতু ওয়াস সালামের সম্মান বাড়ায় দিলেন, সম্মান বাড়ায় দিলেন। এই পৃথিবীর প্রত্যেকটা মানুষের সম্মান আল্লাহ তাআলা বানিয়েছেন। দেখেন আমরা কতটা নিমুখ হারাম, আমরা কতটা আল্লাহ তাআলার সাথে নাফরমানি করতেছি। আল্লাহ রাব্বুল আলামিনের দেওয়া রিজিক, আল্লাহ রাব্বুল আলামিন আমাদেরকে এত সুন্দর করে বানিয়েছেন, এত সুন্দর অবয়ব দিয়ে, চরিত্র এত সুন্দর, এই সুগঠন একটা শরীর আমাদেরকে দান করলেন। এরপরেও আমরা কিন্তু আল্লাহ রাব্বুল আলামিনকে ভুলে যাই। আল্লাহ 5 ওয়াক্ত নামাজ আমাদেরকে পড়তে বলেছেন, আমরা পড়ি না। আল্লাহ আমাদেরকে হক কথা বলতে বলেছেন, আমরা বলি না। আল্লাহ আমাদের পিতামাতার সাথে ব্যবহার ভালো করতে বলেছেন, আমরা করি না। প্রত্যেকটা দিক থেকে আমাদের অপরাধের কোনো সীমা নাই। এত অপরাধ করেছি, এত অন্যায় করেছি, কিন্তু আল্লাহ তাআলা আমার জন্য, আপনার জন্য শেষ নিঃশ্বাস ত্যাগ করার আগ পর্যন্ত, আমাদের ঘর ঘরানি আসার আগ পর্যন্ত তাওবার দরজা কিন্তু আল্লাহ তাআলা আমাদের জন্য খুলে রেখেছেন। অতএব তাওবা আল্লাহ তাআলার কাছে করতে হবে, ফিরে আসতে হবে। অন্যায় করেছেন, অপরাধ করেছেন, গুনাহ করেছেন, ফিরে আসেন, রবের দরবারে ফিরে আসেন, ফিরে আসার চেষ্টা করেন। আল্লাহর দরবারে যদি আপনি তাওবা করতে পারেন, আল্লাহ রাব্বুল আলামিন আপনাকে কাইমন নিয়ে একানিষ্ঠতার সাথে যদি তাওবা করেন, আল্লাহ রাব্বুল আলামিন আপনাকে ক্ষমা করে দিবেন। দেখেন 100 মানুষ খুন করার পরেও কিন্তু তাওবা করে আল্লাহ তাআলা তাকে মাফ করেছেন। জিনা করার পরেও রবের কাছে তাওবা করেছেন, আল্লাহ তাআলা তাকে মাফ করে দিয়েছেন। অতএব আপনি কত বড় অন্যায়কারী হন না কেন, যতই বড় অন্যায়কারী হন না কেন, আপনি তাওবা করে ফিরে আসার চেষ্টা করেন। আল্লাহ রাব্বুল আলামিন আমাদের প্রত্যেককেই যেন তাওবা করে আল্লাহর দরবারে ফিরে আসার তৌফিক দান করেন। আমরা সবাই বলি আমিন। আমরা দেখেন এই যে আপনারা বিশাল একটা আয়োজন দেখতেছেন, বিশাল প্যান্ডেল, আমাদের এই আলোচকদের থেকে শুরু করে প্রত্যেকটা ক্ষেত্রে, আমাদের প্রতিটা সেক্টরে কিন্তু আমাদের অনেকগুলো অর্থ কমিটি সদস্যরা বহন করেছেন এবং তারা ব্যয় করেছেন। আপনাদের কাছে উদাত্ত আহ্বান জানাবো, আমরা শুধুমাত্র আপনাদের এখানে জানেন যে এটা কালেকশনের মাহফিল নয়, তবে শুধুমাত্র 2 মিনিট আপনাদের কাছে চাদর যাবে, পকেটে হাত দেবেন, পকেটে হাত দিয়ে যা বের হবে, বিড়ি সিগারেট বাদ দিয়ে যতগুলো টাকা আছে, যা আছে, 1 টাকা, 5 টাকা, 100 টাকা, 500 টাকা, যা পারবেন আপনারা চাদরগুলোতে দিয়ে দিবেন। রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, আনফিক ইয়া বিলাল ইনফাক আলাইক। আল্লাহ তাআলার হাবিব সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বিলালকে দান করতে বলেছেন। বিলালকে দান করতে বলা হচ্ছে, অথচ বিলাল সম্পর্কে জানেন, আমার আপনার মতন সুন্দর পোশাক ছিল না, আমার আপনার মতন ভালো পোশাক ছিল না, ভালো খাবার ছিল না, বিলাল পরার মতো কোনো পোশাক ছিল না তার। অতএব প্রত্যেকের কাছে অনুরোধ থাকবে, একজন দরিদ্র সাহাবীকে যদি আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম দান করার কথা বলে থাকেন, আমাদের প্রত্যেকের কাছে যারা কমিটির সদস্যবৃন্দ আছেন চাদরগুলো নিয়ে যাবে, চতুর্দিক দিয়ে চাদরগুলো নিয়ে যাবে।
এবং প্রত্যেকেই কেউ মাহরুম হবেন না এখান থেকে, কেউ মাহরুম হবেন না। 1 টাকা দিয়ে হলেও সাহায্য করার চেষ্টা করবেন, সহযোগিতা করার চেষ্টা করবেন। আপনার এই টাকা বিফলে যাবে না ইনশাআল্লাহ। আল্লাহ তাআলার এই কোরআনের মাহফিল থেকে, এই কোরআনের সেমিনার থেকে যেই টাকা আপনি ব্যয় করবেন, এই ব্যয়কৃত টাকা আল্লাহ তাআলা আপনার কি করবেন না, নষ্ট করবেন না। রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, কোনো আল্লাহর বান্দা যদি দ্বীনের জন্য, আল্লাহর পথে খরচ করার জন্য 1টা টাকা দান করেন, আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলছেন ওই টাকা আল্লাহ তাআলা নিজ হাতে গ্রহণ করেন। আমরা হয়তো ভাবি যে মাদ্রাসায় দিলাম, আমরা হয়তো ভাবি যে হুজুরের হাতে দিলাম, আমরা হয়তো ভাবি যে মাদ্রাসার সেক্রেটারির হাতে দিলাম, প্রিন্সিপালের হাতে দিলাম, কিংবা মসজিদের ক্যাশিয়ারের হাতে দিলাম, মুতাওয়াল্লির হাতে দিলাম। কিন্তু আসলেই আল্লাহ তাআলা সেই টাকা, দানের টাকাটা আল্লাহ তাআলা নিজের হাতে গ্রহণ করেন। কিয়ামতের দিন লালন পালন করতে 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 এটা বড় করেন। কিয়ামতের দিন ওই বান্দা যখন উপস্থিত হয়, আল্লাহ রাব্বুল আলামিন তাকে বলেন, এই যে পাহাড় সমপরিমাণ নেকি, আজকে তোমার, এটা তুমি নিয়ে জান্নাতে যাও। তখন সেই বান্দা বলে, আল্লাহ আপনি কি আমার সাথে মজা করেন? এত বড় সওয়াবের কাজ তো আমি করি নাই, এত বিশাল সওয়াবের আমল তো আমার দ্বারা করা সম্ভব হয় নাই, আমি করতে পারি নাই। আল্লাহ রাব্বুল আলামিন সেই দিন, কিয়ামতের দিন স্মরণ করা দিবেন যে বান্দা, ওই যে অমুক জায়গায়, অমুক মসজিদে, অমুক সেমিনারে, অমুক মাহফিলে 1টা টাকা দিয়েছিলে, 100টা টাকা দিয়েছিলে, সেটা আমি আল্লাহ তাআলা নিজে ধারণ করেছিলাম এবং সেটাকে বাচ্চা মানুষ করার মতো মানুষ করতে করতে আজকে পাহাড় সমপরিমাণ হয়ে দাঁড়িয়েছে। দানের অসংখ্য হাদিস আপনারা শুনেছেন, আলেমদের মুখ থেকে, উলামা একরামদের মুখ থেকে, মসজিদের খতিবদের কাছ থেকে অসংখ্য হাদিস আপনারা শুনেছেন। সাহাবা আজমাইনদেরকে দানের কথা বললে ওনারা প্রতিযোগিতায় নেমে পড়তেন। সাহাবা আজমাইনরা দান করতে করতে কি করতেন, প্রতিযোগিতা শুরু করতেন। আমরা প্রতিযোগিতা করি কে কত কম দিয়ে বাঁচা যায়। মসজিদের জন্য যখন চাঁদা ধরা হয়, মাদ্রাসার জন্য যখন ধরা হয়, তখন আমরা শুধু কি করি, ফাঁকি দেওয়ার রাস্তা খুঁজি। কিন্তু সাহাবা আজমাইনরা তা কিন্তু করতেন না। অতএব আমরা প্রত্যেকেই দানের হাতের লম্বা করবেন। দানের হাত যে যত লম্বা করবেন, আল্লাহ তাআলা তার সম্পদের ভিতরে তত বেশি বারাকা বাড়ায় দিবেন।